একজন টাকা নাই তাহলে কিছু দান করবে না। এবার যাদের ওই পরিমাণ অর্থ নাই তাদের একটু বলবো, যাদের ওই পরিমাণ টাকা নেই তারা কি দান করবে না? হ্যাঁ, তারা অবশ্যই দান করবে, তবে তাদের উপরে আল্লাহ পাকের শরীয়ত আইন হক নাই। তারা কি করবে? খুশি চিত্তে, খুশি চিত্তে দান করবে, ডান হাতে দান করবে, অথচ বাম হাতে টের পাবে না। এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর কাছে অতি পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ডান হাতে দান করে মানে প্রথম দান, তার উপর দান ফরজ হয়নি, তার উপর দান আবশ্যক নয়, মানুষ দান করলে তাকে বলবে যে দেখো টাকা নাই পয়সা নাই দান করবে, এরকম বিভিন্ন রকমের কথা তার বলতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ডান হাতে দান করে অথচ বাম হাতে টের পায় না, ওই ব্যক্তি, যে ব্যক্তি জানিয়ে দান করলো, মানুষকে জানিয়ে জানিয়ে দান করলো, আর যে ব্যক্তি প্রকাশ্য গোপনে দান করলো, তার থেকে বেশি মর্যাদাবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ প্রকাশ্য দানের মধ্যে রিয়া থাকে কি থাকে না? প্রকাশ্য দানের মধ্যে রিয়া থাকে, মানুষ আমাকে দানের মধ্যে দানকারী বলবে। আর কোন দান যদি প্রকাশ্য দান করা হয়, যেটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে, আর যে বান্দাকে দান করা হচ্ছে সে ছাড়া কেউ জানে না, ওই বান্দার দান আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়, আর ওই বান্দার মধ্যে কোনো রিয়া থাকে না। বলেন সুবহানাল্লাহ। রিয়া চলক দেখানো ইবাদত, আমার নামাজ লোকে দেখুক আমি কত নামাজি, আমি দান করি, আমার দান দেখে লোকে আমাকে বলুক আমি কত মানবী, এই ইচ্ছা নিজের অন্তরের মধ্যে পোষণ করা মানে আপনার মধ্যে রিয়া। আর এই রিয়া বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ রিয়া যদি আপনার মধ্যে থাকে, আপনি দান করেন, আল্লাহর কসম করে বলি ওই দান আল্লাহর রাস্তায় কবুল হবে না। কবুল হবে? এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, কুরবানি করি, মানুষকে দেখানোর জন্য নয়। আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য এগুলো করে থাকি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, সবথেকে শক্তিশালী মানুষ যে যুদ্ধ পরাজিত করে ফেলে সে নয়, সবথেকে শক্তিশালী মানুষ হলো রাগের সময় নিজেকে কন্ট্রোল রাখে। এই একই হাদিস অন্য জায়গায় বর্ণনা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন সবথেকে দামি মানুষ, পছন্দনীয় মানুষ, শক্তিশালী মানুষ হলো সে যে ব্যক্তি ডান হাতে দান করে আর বাম হাতে তার টের পায় না। বলেন সুবহানাল্লাহ।